আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সবাইকে অগ্রিম ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ড্রেসের যে সামনের গলার অংশটি, ইয়োকের অংশটা কীভাবে ডিজাইন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবা, শেয়ার করবা ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কিন্তু পাশে থাকবা, যেন পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশান সেটা সবার আগে পেতে পারো। তো আমি কিন্তু এখানে গলার কাজটা করার জন্য সুতি লাচ্ছি সুতা ইউজ করতেছি। তোমরা চাইলে কিন্তু অন্য সুতো ইউজ করতে পারো, তবে আমার কাছে মনে হয় সুতি লাচ্ছি সুতা দিয়ে করলে কিন্তু অনেক বেশি ইজি হয় বিগিনার্সদের জন্য। আর ওইদিকে যে সিল্ক টাইপের যে সুতাগুলো পাওয়া যায়, এই যে মানে একটু গ্লেসি টাইপের যে সুতাগুলো, এগুলো কিন্তু সহজে জট লেগে যায়। আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমার ওই ধরনের সুতাগুলো দিয়ে করতে কিন্তু খুবই কষ্ট হতো, কারণ একটু পর হচ্ছে যে জট লেগে যেত। এজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই কিন্তু সুতি লাচ্ছি সুতাটা, যেটা কাঁথা সেলাইয়ের জন্য ইউজ করা হয়, এটা কিন্তু খুবই ট্রেন্ডে মধ্যে আছে এখন। এই সুতাটা কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো। এই সুতাটা দিয়ে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে এবং ইজিলি কিন্তু করা যায়। তো এখানে কিন্তু আমি শার্টিন স্টিচ দিয়ে কিন্তু পাতাগুলো করে নিচ্ছি। যেহেতু আমার ফেব্রিকটা হচ্ছে একটু নেভি ব্লু টাইপের, সেজন্য কিন্তু আমি এখানে হালকা কালার সুতাগুলো ইউজ করছি। নেভি ব্লুর মধ্যে কিন্তু পিঙ্ক কালারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এর জন্য কিন্তু আমি পিঙ্ক কালারটা ইউজ করছি। আর এখানে গোল্ডেন কালারের সুতা দিয়ে কিন্তু আমি এখানে হচ্ছে পাতার কাজটা করে নেব। পাতার কাজটা করার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ইউজ করছি শার্টিং স্টিচ। শার্টিং স্টিচের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আরও অনেক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলি ভিজিট করে আসতে পারো। আর এই ড্রেসটা কিন্তু খুবই ইজি, তোমরা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ফতুয়ার সামনে কিন্তু এটা ইউজ করতে পারো। আর মেয়েদের হচ্ছে যে ফতুয়া যদি এরকম একটু কাজ করে সামনে পরা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এই ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয়ে থাকে সামারের জন্য। তোমরা চাইলে কিন্তু নিজে ইচ্ছা করে এই ডিজাইনগুলো করতে পারো। এখানে আমি হচ্ছে ডালগুলো দেওয়ার জন্য, বাকি ডিজাইনগুলো কমপ্লিট করার জন্য এখানে আমি ডাল ফুল ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁথা স্টিচও ইউজ করতে পারো। তো আমি এখানে একটা হচ্ছে কাঁথা স্টিচ ইউজ করেছি, আর কিছু হচ্ছে আমি ডাল ফুল ইউজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ডাল ফুলটা ইউজ করছি। ডাল ফুলটা কিন্তু খুবই ইজি, আর দিলে কিন্তু এই যে চিকন ধরনের কাজগুলো যেগুলো হয় সেগুলোতে কিন্তু ডাল ফুলটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো এভাবে কিন্তু আমি সবগুলা ডাল ফুল কিন্তু কমপ্লিট করে নেব। ডাল ফুল দিয়ে কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করে নেব। তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটাকে লাইক দিতে পারো। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা নতুন নতুন ড্রেসের ডিজাইন এখানে পেয়ে যাবা। আর এগুলো কিন্তু ট্রাই করে তোমরা কিন্তু ট্রেন্ড ফলো করতে পারো খুব ইজিলি। তো আমি কিন্তু ডাল ফুল দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সামনের অংশটা আমি কিন্তু এখানে ফিল আপ করে নিচ্ছি ডাল ফুল দিয়ে। তো আমার কিন্তু এখানে একটা ডাল কিন্তু করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ শেয়ার করিনি, একটা পাশ আমি শেয়ার করেছি। তোমরা প্রথমে দেখতে পেয়েছো ড্রেসটা কিন্তু দুইটা পাশে আমি একই ডিজাইন করেছি। তো একটা সাইড তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আমি যদি সম্পূর্ণ সাইডটা মানে সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ যে কাজটা সেটা শেয়ার করতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে। আর এত বড় ভিডিও কিন্তু তোমরা দেখবা না, আর তোমাদের হাতে এত সময়ও নেই যে এত বড় ভিডিও দেখবা। আর আমার হাতেও কিন্তু অত সময় নেই যে আমি তোমাদেরকে এটা করবো, কারণ ভিডিও করার পরে হচ্ছে এডিটিং করা, তারপরে হচ্ছে এখানে ভয়েস দেওয়া, অনেক ঝামেলার ব্যাপার। এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে সবগুলো সেলাই থেকে হচ্ছে একটু একটু করে দেখাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অন্য সেলাইগুলো কিন্তু শিখতে পারবা আস্তে আস্তে, কারণ আমি কিন্তু একটু একটু করে সবগুলো সেলাই তোমাদের কাছে মানে তুলে ধরার ট্রাই করি। তো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবা না। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দিতে ট্রাই করবো ইনশাল্লাহ। আর তোমাদের সবগুলো প্রবলেমও কিন্তু আমি সলভ করতে ট্রাই করবো। তো আশা করছি তোমরা আমাকে জানাবা যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকে। তো এভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাল ফুড দিয়ে কিন্তু আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। আর তোমাদের সবচেয়ে পছন্দের সেলাই কোনটা এটাও কিন্তু তোমরা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো। আমি কিন্তু ওই ধরনের কাজগুলো করতে ট্রাই করব। আর আমারও জানার ইচ্ছা যে তোমরা কী ধরনের সেলাই আসলে পছন্দ করো বা কী ধরনের সেলাই তোমাদের কাছে বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু শার্টিন স্টিচটা অনেক বেশি ভালো লাগে, আর হচ্ছে ডাল ফুটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি ম্যাক্সিমাম কাজই কিন্তু শার্টিন স্টিচ এবং ডাল ফুটটা দিয়ে কিন্তু করতে ট্রাই করি। এই ধরনের স্টিচগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে করার পরে। তো
তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কলির অংশটা আছে এখানে কিন্তু আমি ছোট ছোট করে এখানে হচ্ছে শার্টের স্টিচ দিয়ে কিন্তু ভরাট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে শার্টেন স্টিচ দিয়ে ভরাট করার পরে কিন্তু আমি হচ্ছে যে মাঝখানের যে অংশটা এটাতে হচ্ছে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। তোমরা জানো ফ্রেঞ্চ নট কীভাবে দিতে হয়, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করেছি। তো এখানে আমি 2টা ফ্রেঞ্চ নট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।